এটা শুনলে অবাক হবেন, প্রত্যেকটা মানুষ আসে কিন্তু ইংলিশ শিখতে, কিন্তু এমন কিছু ভ্যালু আমরা তার লাইফে অ্যাড করে দেই, সারা জীবন সে উপকৃত হয়। আমাদের কিছু 7টা সিক্রেট আছে, 7 সিক্রেট অফ ইংলিশ থেরাপি। ইংলিশ জানতে হবে, এটা কেন আসলো মাথায়? দুর্বল মানুষদেরকে কিভাবে ইংলিশ শেখাইতে হয় সেই মেথডটা আমরা আসলে ভাই ডেভেলপ করেছি। আপনি যে কাউকে দিবেন, কিছুই জানে না, তাকে আমরা ইংলিশ শেখাতে পারবো। দেখো, লোকজন তো অ্যাকচুয়ালি সংকোচের কারণে ইংরেজি বলেন। আলহামদুলিল্লাহ কনফিডেন্টের সাথে বলতে পারি আমাদের প্রত্যেকটা টিচার বাংলাদেশের সবচেয়ে আন্তরিক টিচার। এত টেক কেয়ার করে স্টুডেন্টদের, এত টেক কেয়ার করে। সো হোয়াটস নেক্সট? তো ভবিষ্যতের স্বপ্নটা তুমি কি দেখো? কি অর্জন করলে মনে করবা যে হ্যাঁ, লাইফ ইজ মিনিংফুল? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে যার সাথে কথা বলবো তার নাম সাইফুল। ইংলিশ থেরাপি এই ওয়ার্ডটার সাথে মনে হয় বাংলাদেশে এখন একটা বড় একটা অংশ মানুষ পরিচিত। সেই ইংলিশ থেরাপির সাইফুল। সাইফুলের যে প্রোডাক্টিভিটি, তার যে ভিশন, তার যে অ্যাগ্রেসিভনেস, সেখান থেকে আমরাও শিখি, আমরাও লার্ন করি অ্যান্ড আমরা ইন্সপায়ার্ড হই, ট্রুলি স্পিকিং। সো আর বেশি লম্বা না করে আমরা চলে আসতেছি। কি অবস্থা সাইফুল? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। যেটা সবচেয়ে ফ্ল্যাগশিপ আইটেম, যে এই যে স্টুডেন্টরা আবাসিক থাকে এবং খুব অল্প সময়ের ভিতরে তারা ইংলিশ শিখে ট্রান্সফর্ম হয়। এবং তোমার এইটা তো বিশেষ করে আরজি কিবরিয়ার সাথে তো এটা অনেক বছর ভাইরাল হয়েছে। আমি ইভেন এনবিআর এ গেছি, এনবিআর এর মেম্বার, মানে চেয়ারম্যানের পরেই চিনি। তো উনি কি একটা প্রসঙ্গে, মানে তোমার কথা আমি বলি নাই, উনি বলতেছেন যে একজন তো ইংরেজি শেখায়, এরকম এরকম বা মানুষজন ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমি দেখলাম যে অনেক মানুষের কাছে ছড়াইছে। তো মানে সেই জায়গাটা যদি যাও, যে তোমার ওই প্রোগ্রাম যেটা, সেটার দিকে তুমি কিভাবে গেলা, কিভাবে চিন্তা করলা? ভাই ওই যে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আমার অনলাইন ক্লাস করেছে, ওরা যখনই করোনা শেষ হয়েছে অফলাইন শুরু করেছে, ওরা আসতে চায়, ওরা এসে ক্লাস করতে চায়। সো ওরা আসতেছে, এসে নিজেদের মতো করে থাকছে, কষ্ট হচ্ছে, আবার অনেকে ফোন দিচ্ছে, স্যার আমাদের একটু বাসা ব্যবস্থা করে দেন। আসতে চায় কিন্তু গ্রাম থেকে। সো তখন আমি একটা মেস রেখে দিয়েছিলাম যে ঠিক আছে তাহলে ওই মেসে ওঠো, তোমরা নিজেরা টাকা পয়সা দিয়ে থাকো। ওইখানে দেখেছি যে যারা বাসা থেকে এসে ক্লাস করে তাদের চেয়ে যারা থেকে ক্লাস করে ওদের ইমপ্রুভমেন্টটা অনেক বেশি। তখন একটার পর একটা আবাসিক ব্যাচ চালু হয়। এই মুহূর্তে আমরা তো আসলে জায়গা দিতে পারছি না, আমাদের অনেক আগে থেকে সিট বুকিং করতে হয়। আমরা একটু এক্সপ্যানশনের চিন্তা করছি এবছর। আর আমাদের এখন 39টা রানিং হোস্টেল আছে। 39টা বিল্ডিং? না বিল্ডিং না, হোস্টেল আছে। আমরা প্রতিটা ফ্লোরকে এক একটা হোস্টেল ধরি আর কি। টেক্সাস, প্যারিস, ক্যালিফোর্নিয়া এই নাম দিয়েছি যাতে স্টুডেন্টরা রিলেট করতে পারে যে আমি টেক্সাসে আছি, তাহলে আমার বাংলা বলা যাবে না। আমার ফুল এনভায়রনমেন্ট হচ্ছে ইংলিশে। এখন আমার টিচাররা আমার চাইতে বেস্ট সার্ভিস দিচ্ছে এবং এটা স্ট্রংলি বলছি আমি, স্টুডেন্টরা এখন আগের চেয়ে অনেক বেশি ভালো করছে। আমার টিচাররা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, কারণ আমি পিছন থেকে তো তাকিয়ে আছি কোনটা ইমপ্রুভ করা যায়, কিভাবে পড়াইতে হবে, আমি আরো গ্রো করার চেষ্টা করছি। অনেকগুলো মেথড আমি ডিসকভার করেছি বা শিখেছি, ইন্টারন্যাশনাল মেথড, ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখে। তো আমাদের কিছু 7টা সিক্রেট আছে, 7 সিক্রেট অফ ইংলিশ থেরাপি। যেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ফলো করি, যার কারণে স্টুডেন্টদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়। আপনি দেখছেন যে কিছুদিন একটা ভিডিও হয়েছে যে ভ্যানওয়ালা আসছে আমার এখানে, সে ইংলিশ শিখে যাচ্ছে। আমি ড্রাইভার নিব, একটা সার্কুলার হয়েছিল, তখন আমার আইডি কার্ড, ইংলিশ থেরাপির আইডি কার্ড পরে একজন ভদ্রলোক আসছে ইন্টারভিউ দিতে। আরে ভাই আপনি, স্যার আমি তো 2 পাস, আমি ড্রাইভার ছিলাম, এত বছর ড্রাইভিং করেছি, এখন ইংলিশ শিখে দেশের বাইরে যেতে চাই, বাট আপনি যদি আমাকে রেখে দেন তাহলে আমি আপনার সাথে থেকে যেতে চাই। তার মানে ড্রাইভারদের জন্য, রিক্সাওয়ালাদের জন্য, ভ্যানওয়ালাদের জন্য ইংলিশ সেন্টার আমরা ওপেন করেছি। ওই দুর্বল মানুষদেরকে কিভাবে ইংলিশ শেখাইতে হয় সেই মেথডটা আমরা আসলে ভাই ডেভেলপ করেছি। আপনি যে কাউকে দিবেন, কিছুই জানে না, তাকে আমরা ইংলিশ শেখাতে পারবো আমাদের পুরো এই যে 80-20 প্র্যাকটিক্যাল মেথডের মাধ্যমে। আপনি গিয়ে দেখবেন, আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্টের সাথে বলতে পারি আমাদের প্রত্যেকটা টিচার বাংলাদেশের সবচেয়ে আন্তরিক টিচার। এত টেক কেয়ার করে স্টুডেন্টদের, এত টেক কেয়ার করে। সো তুমি যখন থেকে অপারেশন থেকে বের হয়ে আসো, সো প্রসেস যদি জায়গায় জায়গায় ঠিক মতো না কাজ করে, ইফ দ্য প্রসেস ইজ নট দেয়ার, তো সেই জিনিসটা তুমি কিভাবে এনশিওর করতেছো? কিছু প্রসেস আছে যেটার ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট। বিশেষ করে টিচাররা কি পড়াবে, কতটুকু পড়াবে, ওইটা ডিজাইন করা আছে। আমার মেথড যেহেতু আমি রিটেন এসওপি যেটাকে আমরা মেথড বলি, ইএলএম মেথড আছে, পিএলএম আছে, ওএলএম আছে। এই মেথডগুলোকে একদম কোনটার পরে কোনটা করবে এটা এসওপি করে দিয়েছে। যত মানুষ ইংলিশ শিখতে চায় প্রত্যেকের কাছে আমি জানাইতে চাই যে আমার একটা বই আছে, এই বইয়ের সাথে ভিডিও আছে, এটা দেখে আপনি ইংলিশ শিখতে পারবেন। আর যারা ওখান থেকেও পারছে না তাদেরকে আমি ইংলিশ থেরাপিতে নিয়ে আসতে চাই, এখানে আসো, লাইফে একটা বড় ট্রান্সফরমেশন নিয়ে যাও। সো এরপরে সিনিয়র টিচার, টিচিং যেহেতু আমার অনেক ইম্পর্টেন্ট পার্ট, এবং আমি যেহেতু চিফ ইনস্ট্রাক্টর এবং টিচারদের ফুললি কন্ট্রোলড, মানে আমার তত্ত্বাবধানে টিচাররা ক্লাস নেয়। সো প্রতিদিন আমার টিচারদের সাথে মিটিং থাকে। আমাদের এখানে টিচার ভাই 10 জন। পুরো এই যে 53-54 জন টিচারের মধ্যে এরা সবাই প্র্যাকটিস অ্যাসোসিয়েট বা প্র্যাকটিস কোঅর্ডিনেটর, যারা শুধু প্র্যাকটিস করায়, বাট মূল ক্লাসগুলো যারা নেয় এরা খুবই এক্সপার্ট এবং সরাসরি আমার তত্ত্বাবধানের ট্রেনিং প্রাপ্ত। সো এই টিচাররা গিয়ে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন ব্যাচগুলোতে ক্লাস নিয়ে আসে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে। আর আরেকজন টিচার থাকে যে সবসময় ওদেরকে প্র্যাকটিস করার জন্য লেগেই থাকে, ফাইন ম্যানেজার।
বাংলা বলে ফাইন কালেক্ট করে, ওদেরকে প্র্যাকটিস করায়, কোরাস করায়, পড়া লিখতে বলে, দেখে, ভিডিও দেখতে বলে, লিসনিং করায়। পুরো প্রসেসটা করার জন্য 24/7 একজন থাকে। আবার হোস্টেলে যেখানে ঘুমায় সেখানেও একজন টিচার থাকে। বাংলা বলার কোনো সুযোগই নেই। বাংলা বললেই মানে বিষয়টা 3 মাসের মধ্যে কোথাও কোনো বাংলা বলতে পারবে না। আপনি একটা ভিডিও তো অনেক ধরো যে মাত্র আসছে, ও তো এখন ধরো ইংরেজি জানে না, ও জানে না। ওই প্রথম দিকে তো আমরা ছাড় দেই কিছুদিন আর কি। আচ্ছা, ওকে। কিন্তু বাংলা লিখে দাও, কিন্তু বলতে পারবে বলা না। যাবে না। বলতে পারবে না। তুমি লিখে দাও, ছোট নোটবুক অঙ্গভঙ্গি দিয়ে করতে হবে। অঙ্গভঙ্গি করো। আচ্ছা। সো হোয়াটস নেক্সট? তো ভবিষ্যতের স্বপ্নটা তুমি কি দেখো? মানে ফর এক্সাম্পল যেটাকে ডেথ বেড সিনারিও বলে, লাইক তোমার বয়স ধরো 70, 75 হোয়াটএভার। সো তখন কি অর্জন করলে মনে করবা যে হ্যাঁ, লাইফ ইজ মিনিংফুল? আমি এমন একটা বিজনেস প্রসেস ডেভেলপ করতে চাই যেটা মৃত্যুর পরেও 1000 বছর ধরে টিকে থাকবে এবং অ্যাটলিস্ট 1 বিলিয়ন মানুষের লাইফে ট্রান্সফর্ম করবে, 1 বিলিয়ন মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে ওয়ার্ল্ড ওয়াইড। আমার একটা স্বপ্ন হচ্ছে পৃথিবীর সব জায়গায় ইংলিশ থেরাপির একটা ব্রাঞ্চ থাকে। পৃথিবীর সব জায়গায় যেখানে মানুষের আসলে ইংলিশ শেখা প্রয়োজন, মানুষের আসলে ট্রান্সফরমেশন প্রয়োজন। মানুষ কিন্তু ইংলিশ শিখতে আসে, কিন্তু তার লাইফ ট্রান্সফর্ম করে যাবে। আপনি এটা শুনলে অবাক হবেন, প্রত্যেকটা মানুষ আসে কিন্তু ইংলিশ শিখতে, কিন্তু এমন কিছু ভ্যালু আমরা তার লাইফে অ্যাড করে দেই, সারা জীবন সে উপকৃত হয়। প্রত্যেকটা স্টুডেন্ট আমার সাথে টাচে থাকে। আমি যেটা শিখি ওদের সাথে শেয়ার করি, আমি যে বইটা পড়ি ওদেরকে সাজেস্ট করি। তারপর হচ্ছে কি যে ভিডিওগুলো যেটা ওদের প্রয়োজন, যেমন সাকসেসফুল মানুষদের হ্যাবিট কি, কিভাবে সফল হওয়া যাবে, পড়াশোনায় ফোকাস কিভাবে দেওয়া যাবে, কিভাবে মানে কম সময় ঘুমিয়ে বেশি রেজাল্ট আনা যাবে, ওই কাজগুলো আসলে আমরা এখানে করে দিতে চাই, যেটা ওর লাইফ টাইম কাজ করবে। যেটা আমি ছোটবেলায় কোনো না কোনোভাবে শিখেছি যে যেমন আই এম ফিট ফর এনি এনভায়রনমেন্ট, এটা কোনো না কোনোভাবে আমার ব্রেইনে ঢুকে গেছে। দেখেন আপনি যেখানে দিবেন আমি ওই ব্রেইন মানে ওই এনভায়রনমেন্টে ফিট করতে পারবো। আমি অনেকগুলো দেশে গিয়েছি, ভালো জায়গায় থেকেছি, আবার খারাপ জায়গায় থেকেছি। সো সব জায়গায় আমি ফিট। এই টাইপের কিছু মাইন্ডসেট আমরা স্টুডেন্টদের মধ্যে দিতে চাই, যাতে ওরা আমার কোর্স করার পরে জব করলেও ভালো করবে, ওরা বিজনেস করলেও ভালো করবে, ওরা দেশের বাইরে গেলেও ভালো করবে।